হয়তো ফয়জান ভাই হবেন। বাবলু, বাবলু এই নিন, একটি ফয়জানকেও দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন। আপনার বাবা আমার জন্য কি দিয়েছেন? মানে কি, গোলাম রাসুল ভাই নিষেধ করেছিলেন না অন্যের কথা কান লাগিয়ে শোনা থেকে? আমি কান লাগিয়ে কিছুই শুনিনি, বাইরে নিজেই আওয়াজ আসছিল। চলুন যাওয়া যাক। দেখান কি লুকাচ্ছেন। আপনার বাবা আমার জন্য দিয়েছেন না? না না, ও তো এই জিনিস আছে যা আপনি আমাকে দিচ্ছেন না। মাশাআল্লাহ। এখন তো চলুন। জি জি অবশ্যই। আমি তো ইদানিং ঘটনা সম্বলিত একটি বই পড়ছি। ঘটনা সম্বলিত বই? জি, যাকে ফিকশনও বলা হয়, অর্থাৎ এমন সাহিত্য যা ইমেজিং করে অর্থাৎ কল্পনা করে লেখা হয় আর তা লেখকের নিজস্ব ইনভেনশন অর্থাৎ রচনা হয়ে থাকে। আচ্ছা, ঘটনা সম্বলিত বইয়ের চেয়ে আপনি সত্য ঘটনা সম্বলিত বই বেশি পড়ুন। আমি অনেকগুলো স্টোরি বুকস পড়েছি, বেশ সবগুলো এমনিতেই হয়ে থাকে, কোনো বাস্তবতা বলতে কিছুই হয় না। আচ্ছা, আপনি এটা কিভাবে বলতে পারেন? আমার কাছে এমনটা মনে হয়। কিন্তু পৃথিবীতে সত্য ঘটনা সম্বলিত বাস্তব সম্পন্ন বইও তো আছে। জি অবশ্যই আছে। আচ্ছা, বরং আমি আপনাদেরকে এমন কিতাবের ব্যাপারে বলবো যা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। জি অবশ্যই। আল্লাহ পাক কতিপয় নবীদের প্রতি সাহিফা এবং আসমানি কিতাব অবতীর্ণ করেছেন যার সংখ্যা প্রায় 104টি। সেগুলোর মধ্যে 4টি কিতাব সর্বাধিক প্রসিদ্ধ। তাওরাত, যা হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, জবুর হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি এবং কোরআনে পাক, যা সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আমাদের প্রিয় এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যেভাবে কোরআনে পাকের প্রতি ঈমান রাখা ফরজ, তেমনিভাবে ওই সকল কিতাবের উপরও ঈমান রাখা আবশ্যক যা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এটা ব্যতীত কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। পৃথিবীর সকল কিতাব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনে পাক, যার এক একটি আদেশের প্রতি আমল করা আমাদের উপর ফরজ। মাশাআল্লাহ। আমরা সবাই তো আল্লাহর প্রতি, তার রাসূল এবং আল্লাহ পাকের অবতীর্ণ করা সকল কিতাবের প্রতি ঈমান রাখি। জি আলহামদুলিল্লাহ। এখন গোলাম রাসূল ভাই, আমি একটি কথা জিজ্ঞাসা করব। জি করুন। কারো হক আত্মসাৎ করা কেমন? এটি তো মন্দ বিষয়, কিন্তু হঠাৎ এই কথা আপনার মনে পড়লো কেন? বাবলু ভাই আজ আমার হক আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন। করি তো নি না। আচ্ছা কথা তো বলতে দিন। আসলে বাবলু ভাইয়ের বাবা আমার জন্য এই জিনিসটি দিয়েছিলেন, কিন্তু সে আমাকে দিতেই চাচ্ছিলেন না। বাবলু ভাই, এটা তো মন্দ বিষয়। আপনার এমনটা করা উচিত হয়নি। যে বস্তু যার জন্য তা তাকে দিয়ে দেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে আরো দিয়ে দিবেন। জি অবশ্যই। আমি ভবিষ্যতে আর এমন করব না। ঠিক আছে,